একবারে যে হজ করতে গেছে তাই বেটারে জিজ্ঞেসে ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয় কহ সব আরবি খালি দুইটা জিনিস বাংলা পাইছি সব হ্যাঁ আরবি কয় কোনটা কোনটা বাংলা পাইছে কয় আজানটা দেখলাম আমরার মতো আর সূরা ফাতিহাটা এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি বিড়িও আরবিতে কয়। আমরা দেশেও দেখবেন দরুন্যা থাকলে তে দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না দুইজনের দৈরানা রেখে সাইডা দাও দুইজনে যখন দুইটা খাইব বুঝ জ্বালাইব কিরকম তখন দেখবা ঠেললেও রাখবে দিতে পারতাম না। আর দরুন্যাটা যদি বেড়িয়ে হয় তে দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করছে। আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কত আল্লাহ তার জন্য ঠেলা ফেলে জায়গা ফুটে দেখে তার লাউ গাছটা বেড়ে এই জন্য ফটো হয়ে যায় কি আমি যেখানে হয়ে যাই কি রে জানি দাউদ কান্দির কথা আইয়া ফোন আর যখন আবার আইয়া পড়ছে তো কইয়ালে তা দাউদ কান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেড়ে হইতেছে খারাপ এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা বড় হয়ে আসছি। আমি আপনাকে কইছি এটা কইতে আর ভিতরে হাম কত তাই আমার আংরা বানাই নিছে টুফিটা দেখে যে ফাঁস করলি হইলে একরকম গুল হইলে আরেক রকম তারপরে লম্বা হইলে আরেক রকম এই রে এরপরে রং রং টুফির কি রং এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁস করলি না গুল লম্বা না চক্কা এটা সাদা না কালা এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান মাইর খাবে না তো কি খাবে নিয়ে খাবে না কি মুসলমান মাইর খাওয়াই তো পাও না মুসলমান মাইর ফাও না হইছে মাইর খায় মানে আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস কেউ বাদ নাই কিন্তু একজনে সুওয়ারিস একজনে কুওয়ারিস একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে আরেকদল স্বার্থ হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে ঠিক কিনা বলো। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কর যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা চাইছে ফলাফলে গুলি করে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ কারে না পদত্যাগ দেশ ত্যাগ পদত্যাগ। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ এটা ইসলাম এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম একেই বলে যে যারা বৃষ্টি রোদ খরতাপ বুলেটের আঘাত সব কিছুর সামনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারে আমরা হার মানি না তারাই মুসলমান। সুতরাং আপনারা আজকে অনন্য নজির স্থাপন করেছেন আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বৃষ্টি আপনাদেরকে আটকে দিতে পারেনি অর্ধবাক্ত মাঠ আপনাকে দূরে সরিয়ে নিতে পারেনি। সুতরাং সুযোগ যেহেতু দিয়েছেন আপনারাও যেহেতু বসেছেন চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে যখন বানালেন তিনিই জানেন এই মানুষগুলো কেমন করে চললে দুনিয়াতে শান্তি পাবে পরকালে মুক্তি পাবে। এটা জানেন কে? কথা বলতে হবে এটা কে জানেন? মনোযোগ আছে মাহফিলে? আমরা কোন পথে গেলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো এটা জানে কে? সবাই পড়েন আমিন। এটা আল্লাহই ভালো জানেন কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা কি কাজ করলে আমরা পরকালে মুক্তি পাবো এটা তিনি যতদূর জানেন। এটা এটা আর কেউ জানেন না। কিন্তু আফসোস হচ্ছে কোনো প্রাণী তাদের কোনো প্রাণী
তাদের মন গড়া মতে চলে না, কিন্তু একমাত্র মানুষ তারা তাদের ইচ্ছে মতো চলে, তারা ইচ্ছে মতো জীবন চালাইতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বান্দাদেরকে ডেকে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, তাইলে পরিপূর্ণভাবে ইসলামে তোমরা কি করতেছেন আপনারা? বুঝলাম না কিছু কথা। হ্যাঁ লইব, কিন্তু আপনার লোকে দিয়ে হইতেছে। সবাই কোন আমিন। আপনারা বুঝবেন একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট। আপনার যে দুই একজন মানুষের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে, আপনি কি এটা লোড নিতে পারবেন? আপনি কি করতেছেন? আপনি বুঝতেছেন যে আপনার সামান্য কথার কারণে, আপনার বিশৃঙ্খলার কারণে আপনি কি ক্ষতিটা করতেছেন? আপনি কি এটার ওজন বুঝতেছেন? সব কিছুর ওজন কি বোঝা যায়? আপনি কেন এই কাজটা করতেছেন এই বৃষ্টির ভিতরে? এই মানুষগুলো সব তো সুহেলপুরের মানুষ না, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি আসার পথে দেখেছি মানুষ আসতেছে, তারা আপনাদের মেহমান। এই যে আমার আগের বক্তা সুন্দর করে বলেছেন, আপনারা হলেন মেজবান, তারা হলো মেহমান। এই যে মেহমানদেরকে দাওয়াত দিয়ে আইনা আপনারা এই কাজটা করতেছেন, এই যে কথা বলতেছেন, এটা মোটেও ঠিক করতেছেন। সবাই একটু সুযোগ দেন। বৃষ্টি এসে গেলে আবার তো সবাই দৌড়ে পালাতে হবে। একটু সময় যেহেতু পেয়েছি, একটু কাজে লাগাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি নেককার পরহেজগার বান্দা হতে চাও, তাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ কিছু মানবা, কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। তা হবে না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহকে মানতে চাই, কথা বলেন, মানতে চাই। পরিপূর্ণভাবে মানতে হলে যে শিক্ষাটা নিতে হবে, আমরা পর্যায়ক্রমে আগাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আমরা ঘন্টা দেড়েক সময় চাই, অন্তত 1.5 ঘন্টা সময় পাইলে আমরা মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, চাইলে আমি দিয়ে দেব। ডাকো, জবাব দিয়ে দেব। দোয়া করো, কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ দেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও। অবশ্যই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নেবেন। সবাই করেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সেই কাজ আমির তো আজীবন করে গেছেন। নবীরা যাওয়ার সময় যিনি সর্বশেষ নবী, তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, তারপরে আর নবী নাই।
এই নবীজি নিজেই জানিয়ে দিলেন আমার পরে একদল মানুষ দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তারা আমার দিনকে দেখে দেখে রাখবে, চেয়ে চেয়ে রাখবে। আমার দিন যত দূর আছে এর চাইতে আরো বহু দূর পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যে কথাগুলো এসেছে তোমরা পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন বললেন, ইতিহাস সাক্ষী দেয়, এমনও প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু সাহাবার বাড়িতেও জানল। তারা নবীর হুকুমকে শিরোধার্য মনে করে তারা লোকজনের কাছে খবর বলে দিছে, আমার স্ত্রীকে বলে দিও যে আমি চলে গেলাম দিনের পথে। ঘুরতে শুরু করেছে, বাহিনী নিয়ে বের হয়েছে, জনপদ সামনে পড়েছে, কাফেরারা মুসলমান হয়েছে, যারা টিকির বদলে তাদেরকে টুপি পরানো হয়েছে, হরনামের জায়গায় কলমা পরানো হয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে বলা হয়েছে, 3 খোদার জাদা, 1 খোদা, 1 আল্লাহ শিক্ষা দেওয়া হয়েছে। এমন করে জনপদের পর জনপদ তারা পাড়ি দিয়ে সামনে সমুদ্রের কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আগাইতে 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 সামনে গিয়ে দেখে সমুদ্র। সমুদ্রের সামনে তারা উটের পাগুলো নামিয়ে দিয়েছে। জিজ্ঞেস করতেছে, ভাইরা তোমরা যারা এই এলাকায় বাস করো তোমরা কি বলতে পারো যে সমুদ্রের ওই পারে কি আছে? তাই না, আমরা জানি না সমুদ্রের ওই পারে কি আছে। সেনাপতি আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে ডেকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলেছে ওই নদীর পারে, ওই পারে, সমুদ্রের ওই পারে কি আছে তারা জানে না। তারা যদি বলতো ওই জায়গায় একটা মানুষ আছে, খোদার কসম আমি আপনার বান্দা ওই সমুদ্র ডিঙ্গিয়ে ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে আপনার আল্লাহ, আপনি আল্লাহর দিন, আপনার নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার জন্য আমি ওই নদীর ওই পারে, সমুদ্রের ওই পারে চলে যেতাম। সুবহানাল্লাহ বলবেন? যদি আমি জানতাম ও জায়গায় একটা জনপদ আছে তাহলে আমি দাওয়াতটা নিয়ে ওই জায়গায় চলে যেতাম। আমি থেমে যাওয়ার মানুষ না। সুতরাং চিন্তা করে দেখেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে দিয়ে গেলেন আমাদের জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আমার এই আদরের যে আলোচনা করছিল যে আজকে এই দিনকে নবী দিলেন আমাদের উপরে আমানত, ইসলামকে আমাদের উপরে আমানত রেখে গেছেন। আজকে 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 800 কোটি মানুষের মাঝে প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমান মাইর খায় না। ঠিক কিনা বলেন? কারণ 313 জন সাহাবা 1000 মুসলমানকে কচুকাটা করে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন মুসলমান পরাজয় পরাভব মানে না, মুসলমান বিজয় ছাড়া কিচ্ছু বুঝে না, হয় শহীদ নয় গাজী, এর মাঝামাঝি কোনো রাস্তা মুসলমানের নাই। এই প্রমাণ করে দিল 313 জন। আর আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে ফিলিস্তিনের দুদু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়, ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। কি মানবেতর জীবনযাপন করছে আরাকানের মুসলমানেরা উখিয়া টেকনাফে। কেন এই অবস্থা হচ্ছে? একটাই কারণ, মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে, তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? একটাই কারণ। আমরা নামকাওয়াস্তে মুসলমান হয়ে গেছি। মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে আপনি জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদে জুতা চুরি হয় কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা,
মুসলমান শিখালাম সভ্যতা, মুসলমান বন্ধ করলো চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি। ১,৫০০ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র ২৩ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে লাঠি নিয়ে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্যে। ঠিক কিনা? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তলাবল আলগা করে আলা। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফাইনে মিলে মূর্তি ভাঙ্গে আসবে। বেড়া, মুসলমানের ফলাফাইনের তো সময় আছে, এতে ঈদে তো ভাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙ্গো কমলা, তখন তো ঈদে ভাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙ্গানোর সময় আমরা আছে নাকি? আমরা এই সময় না, তারাই ভাঙ্গে। ঠিক কিনা খাও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে, কি কইয়া কয় মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হইছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি পরে কি মাহফিলটা গেলে মানুষ সুহিদিয়া চা, টুফিটা কিরকম, টুফিটা তারাটার মতনই, পাঞ্জাবি তারার মতনই, এরকম এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া। ঠিক কিনা বলেন? আফসোস, আফসোসে জাতির জন্য। টুফিটা দেখে যে ফাঁসকল্লি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম। এইটা এরপরে রং রং টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁসকল্লি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান মাইর খাবে না তো কি খাবে? নিয়ে খাবে না কি? মুসলমান মাইর খাওয়াই তো পাও না, মুসলমান মাইর ফাও না হইছে, মাইর খায় মানে ১,৫০০ বছর আগে নবীজি মাইর খেলো, সাহাবারা মাইর খেলো ইসলাম কায়েম করতে গিয়া। আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন, তো এখন ইসলাম নিয়া মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, মনে হয় যেন বাপ দাদার সম্পদ পাইছে, এটাকে কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠিক কিনা? প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি, বেড়া ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত। আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছেন। বলেছেন আলো ওলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি? ওয়ারিস মানে কি? নবীজি আমাদেরকে ফাঁসকানি খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা আধাখানি করে বাক করে 10 জনে মিল্লা চাষ করে খাইতে আসি, এটার নাম ওয়ারিস? হ্যাঁ, নবী ইসলামটারে রাইখা গেছে যেন দিনটারে সুন্দর করে রাখা যায়। কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলামটারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়? 2 জন, এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইল 2 জন, 2 জনের নাম কর। একজনের নাইম, আরেকজন সাইম, মিলাইয়া রাখছে নাইম সাইম। আরেকজনের নাম রাখতে যদি আরেকজন হয় কি করবে? এটার লোকে মিলে টাইম টাইম রেখে দিই, বলা যায় কাইম অথবা টাইম। আচ্ছা, যাই হোক, নাইম আর সাইম। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি আবার বললেন না, হ্যাঁ মনে করেন, উদাহরণ আর কি। আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় 2 ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা বলে, কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম। 2 ছেলে রাইখা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তো একজনে পাইলো কয়খানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাআল্লাহ মেহনত টেন্নত করে, হাঁস মুরগা ফালে, বউয়ে দেশি মুরগির ডিম খায়, মুরগি বেচে, হাঁস বেচে, আবার ছাগলও ফালে, গাভিও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা
মরিচকার টেসমেট ফেজ রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না। গাতাত করা মাছ ফালাই রাখছে, ফেজ রোন এই হোয়ারের ভিতরে শরীর তলে আছে, তারপরে বেরিয়ে মুরগি ফেলে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইমরে দিয়ে গেছিল 5 কানি খেত। তে মাশাল্লাহ এই সুহিলপুর গ্রামও আরও 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এখন দোহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুপুত্র জন্ম দিয়া গেছে রে মাশাল্লাহ। বছর 2-1 ভিতরে তে মাশাল্লাহ 2 কানি খ্যাত কিনছে, আগেরটি তো ঠিক রাখছে মাশাল্লাহ, খুব ভালো ছেলে জন্ম দিয়ে গেছে। তে লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউডও পড়ছে মাশাল্লাহ বালা, সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইমের ভাই সাইনে তে মনে করেন একটু বাদাইল্লাটাই, তারে যে বিয়া করছে তার বউ আবার পড়ছে এই রকম ফার্মের মুরগা কিনাই না খালি খায়। 1.5 ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে, আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সময় ভিক্ষা চাই। সবাই কোন আগে চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আসো তো, আর আচ্ছা অসুবিধা নাই। 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেয়। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি এসে আমি বাড়াইয়া করছি বাহি তারা বিজ্জা আল্লাহর দোষ কি। যদি 15 মিনিট আগে সাইডা দিতাম তো বাইক গেলে হলে ফুস্ত ভালো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে দিয়েছি, ওটা বলে চুপচুপ কইয়া যাই গাও আমার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। তাই তো আল্লাহকে আমরা তো চাইতাম জানি না, বেহতেরা মানুষে চাইতাম পারি না, আমরা চাওয়াও হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাহেবরা হইতো দোয়া করতো, ব্যাগে বিদ্যা বলে ভাই খাইতো সকলে মিল্লা ফাত্র যাইতেছে দোয়া করণের লেগা, এক ফলা কাম্বা সাথীটা দাও, কারণ ঠান্ডা রোদের ভিতরে তুই সাথী দিয়ে কিতা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো সাথী না লইয়া গেলে আমার না ব্যাগের ফোঁটা পড়লে ঠান্ডা লাগিয়া যাই, আমার তো বাদ জ্বর, তো সাথীটা দাও। দোয়া যখন করবো মেঘ তো আইবই, এলাকা সাথীটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। তো আনন্দ করবেন না? দোয়া যখন হইব ব্যাগ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। তোর সাইমে কথা মনে আছে নিও, তে তার বউডও পড়ছে এই ফার্মের মুরগার নাই, তেমনি ঘরের তার রাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল টাইন্ডাই না খায়। বছর খানেক গেছে না, তো 1 কানি খেত বেচছে, 2 বছরের মাথা তো 2 কানি বেচছে। তার ভাইয়ের কয় ভাই আমি বোধহয় বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বট্টারে কয় সুফুত, ছুটুটারে সকলে কয় আলাউদ্দিন ভাইয়ে তারে কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুত জন্ম দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে 2 জন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম 2 জন এবার আর ওয়ারিস, একটা সুর আর একটা সুওয়ারিস, কুওয়ারিস। নবীজির এই যে নবীজ আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনে সুওয়ারিস, একজনে কুওয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে, একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকজন স্বার্থ হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে। ঠিক কিনা বলো? সবাই কলা আমি। তাইলে একটা ওয়ারিশ হইল সু, আরেকটা ওয়ারিশ হইল কু। একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা বেচা খাইলো। এবার সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কতটা পাঞ্জাবিগাও দিছে, এই দিয়া দিয়া মানুষের ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানি গীতা, ইসলাম মানি হয়েছে ইমামতিরা, ইসলাম মানি হয়েছে দাওয়াত খাওয়ানটা, ইসলাম মানি হয়েছে এর দূরে, এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ
শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন, একটু চিন্তা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি পড়ান, আরেক তারা পড়ে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তন নেন, নিয়ে এসে ওগুলো ফব্বা গাছ লাগান, গাতাটার ভিতরে করা মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজরাই না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরাটার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইদে দিয়া যদি ফব্বাটি বেচে পান 2,500, টুফি টাফি বেচে যদি আরো 2,500 পান, 15,000 টাকা। টেহা কি তিতা লাগে কেউ কাছে? তা আপনি হুদুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, মাইদের টাইমটা কামটা খিতা, কামটা খিতা মাইদের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর, কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর কই আসর, কুদ্দুরা কুদ্দুরা করে আফগাইলে কত সুন্দর করে আফগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলে যেলাম না। আব্বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফম্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফহিরটার ভিতরে করে মাছ হালাই রাখেন, আপনি কোনো টিফিন না বেছেন, ফাইকারি আন না, খুচরা বেছেন, কুদ্দুল্লাহ বললে সমস্যা কি? টেহাডি থাকলে তো আপনার থাকবে, রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টং দোহান দেন, টং দোহান দিয়ে সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার দোহানও বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করে, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার সাথে তার পার্থক্য কত? সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবে। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবেন, আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহানবাহি খাইতে আছে। এত সোজা মনে করছে? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। যেখানে বলেছিলাম, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন না, যে নবী পাঠিয়েছেন। দেখেন, যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় নাই, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা, কি ইসলাম! কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসিন, নবীর শাসির নাম, আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলো সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা, তোমার তো অনেকগুলো সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান। তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো। তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে। যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা।
এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কেনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন, ওই জমানায় এখন যেমন ডাহাইতেলে মসজিদের ইমাম সাহেব গিয়া কয় হুজুর, মুয়াজ্জিন গিয়া কয় হুজুর, মাইকে কম ডাহাইতেছি। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকত। তো নবীজি সবাইকে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কয় বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না? তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করব। তার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেবদেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটু বলছি। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তারপরে জিজ্ঞেসে ভাইসা, হ্যাঁ নবীলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা। এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বীরও আরবিতে কয়। কয় এই কারবার, হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাহি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু। আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে লাগাইছেন ফিসা, এখনও যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরঞ্চ যাদার ফুদ বিদেশ থাকে, হেতারা কম্বল হাদিয়া লয়ে হুজুরের লাগিয়া আতর আনবো, বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইবো, যে হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়ে জিকির করতে আসে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাই শরীফ সাহেবের তো মর্যাদা, নাগাই শরীফ সাহেবের দেশে মুরগের ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়াটা, হিমাজ দিয়া রাইন্দা ডুহি ফিডাটা, কি একটা কারবার যাইতে আছে। নাগাই শরীফ হিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে। আর নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে নবীর চাচা, স্বাস্থ্য চাচা আবু জেহেল, হ্যাঁ তো করছে কি তার রুক্ষা রুক্ষা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর দুই তিনজনে তারে দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন দরুন না থাকলে তে দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, দুইজনের দৈরানা রেখে সাইডা দাও, দুইজনে যখন দুইটা খাইব বুঝ জ্বালাইব কিরকম, তখন দেখবার ঠেললেও রব্বে দিতে পারতাম না। আর দরুন্যাটা যদি বেড়ি আইতে হয়, তা দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে এরকম দেখবেন তো লইয়া পড়তো চায়, আমি সাইডে বেশ না, তেও একটা দেও ভেতারে, হাতে দেও একটা তারে, এরপরে নিয়ে আর হাবগাইয়া নিয়ে একখানো করতে ফেরত চাস না। আর আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায়, দুই তিনজন দৈরারোহীন আছে, তো তার দ্বারা এসকো বাড়তে আছে, জুর আরো দেহাইতে আছে। এবার করছে কি, তে করছে কি, নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গেরে। না দেওয়ার কারণ হইল তে চিন্তা করছে, আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই, এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয়, কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব
এই হ্যাঁ করছে কি, গিয়া সেরা এই একটা ফাত্তর লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মেরে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বা আলা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন। তুই ঠেড়া কইরা মরচ্চাকে ওইরকমের দোকান যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কোয়ার লগে লগে যখন ঢিল মারছে, মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়া থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাই যে পাথর নবী চিনছে, কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে, নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা, আমার চাচা একত্রিমাইশের সামনে আবার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিশা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরও মর্দে মুজাহিদ যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি। আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না? যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন? বুঝলাম না। কয় আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? এটা ও মাগো চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দেওয়ান লাগে না, মনে মনে কইলো আল্লাহ হুনে। নবীজি যা কোয়ার কইছে সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ, আর ওই দিক দিয়ে আবু লাহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। ভাইসা ইটা যে দিলেন আপনি দি সই করতেন পারলেন না? দিসলাম তো জোরে। দুধ মুধ খান না? দুধ মুধ খাইয়ে জোর তো হইছে না, বরাবর গেছে, কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাই, কিরে কেউ এদিন নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে শুনলাম না। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবারা কই রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল। কই কেন আসছে? কই বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছেন? কই আমি জানাই রাখছিলাম আর কি ওই সাসার ব্যাপারে। এবারে রিফাত তো দিটা দিল, জঘন্য গালি দিল, তো আমার তো আর জানানোর জায়গা নাই, এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানিয়ে রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না,
কত অসহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক নিও কত না? ঠিক নেই? একবার তে মায়ের খাইছে, আবার তে মামলার আসামি হয়েছে। এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিনে সোনাই ডাউনের লাইন করণ যাইব। তো একবার মায়ের খেলো, একবার আসামি হইলো, এরপরে আবার তার কাছে চান্দা দাবি করে। কি একটা দিন গেছে, ঠিক কিনা কয়? কি একটা দিন গেছে, রঙের দিনও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া আপনি কি বিচার দিচ্ছেন? কয় কি বিচার দিচ্ছেন? আবুল আহাবে যে আমার চাচায় আমার এই যে ঢিল মারলো, এটার বিচার দিয়ে কয় রায় দেওয়াইছে। আল্লাহ তো রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? রায়টা কি এটা আমরা সবাই পারি, সবাই জানি। মনে করাই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাটাই চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকিয়া কও নবী, যেই শব্দটা দিয়ে আপনারা গালি দিছে, এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কে তাব্বাত, ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের। ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে। গৌরীপুর ট্রমা সেন্টার নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাতনিয়া সনি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন, ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত আর জোড়া লাগবে না। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে দুই হাত, এটার ভিতরে আছে আরো ছয় হাত। কয় হাত? কয় হাত? আল্লাহ কইছে দুই হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসিরিনে কেরাম কয় আরে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। তোমরা হুদা দুই হাতে না শুনছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যেন, আমি কইয়া যাইতেছি দেখেন ছয়টা হয়নি। ডাইন হাত এক কইতে হইব না, গন্ত হইব না। ডাইন হাত, বাম হাত, কথা কেন তো? ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখারা, ছেলে মেয়ে বউ, সম্পদ। কর হয়েছে কথা কেন? কর হয়েছে। আবার কই হ্যাঁ, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখারা, ছেলে মেয়ে বউ, সম্পদ। হইল যে এবার আপনারা বিবেকবান মানুষ, অহনার বেহতের মানুষ আপনাদের সময়, বেহতেরা মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কর। একজনের ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরা তো নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তারা আছে গীতা? আরে তাই তো নাই, দেখে আসেনি দুনিয়া। যার এই ছয়টা জিনিস নাই তার আর কিছু আসেনি। তা আল্লাহ আবুল আহাব, তুমি কোন জায়গাতে হাত দিছো হলো টের পাইছো না? তুমি আমার নবীর ইটা দাও, আমার নবীরে গালি দাও,
তোমার এই 6টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝ জ্বালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝ জ্বালাইছে আবুল আহাবের এই 6 হাত নাই মারিতে শেষ। এখন এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই যাইতাম, কত আল্লাহ কইছে আর ভিতরে রাখবা খিতা। এখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেব বইয়ে বইয়ে মজা মারে, গিয়ে সে ভাই যা খবর পাইছে, কয় কি, কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে, রেজাল্ট আইছে তো, রায় আইছে তো। কয় কি রায় আছে, কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আবুল আহাবের লগে লগে উঠটা দিছে তো। ওই যে আমার আগের বক্তা কইছে না, গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না, খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, দেখবেন আপনারও বনবো আমি চিন্তাটার কথা বলি। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ, ঠিক কিনা কর, যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা চাইছে, ফলাফান্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে আরে না, পদত্যাগ দেশ ত্যাগ, পদত্যাগ আল্লাহকে তো হইতো না, ফাপ বাতি হয়ে গেছে গা। পদত্যাগ করলে হতো হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কর। আপনারা কেউ দেশ ত্যাগ চাইছি না, যে দেশের ত্যাগ ভাগ্য চাই কেউ, এই কথাকে আমরা কেউ চাইছি না, চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, ওইসে না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না জন্য তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নয়, ঠিক আছে? সবাই করা আমি, জোরে করা আমি। তো দেখছেন, আমরা চাই একটা, আল্লাহ দেয় আর একটা। আল্লাহ নবীজি কইছে, আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, জঘন্য কারবার করে লাগছে তো, আর দেয়ালে চোখের আগুন না জায়গা, এই আর ফিরতো না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই, কথা কথা তো কয়টা, তাই না? যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে, এই টাইমে গিয়া যখন একজনে কইছে আবুল আহাব ভাই সাহ আপনি বইয়ে বইয়ে আলাপ করেন, কারবার দিয়ে উঠতে গেছে। কই কি কারবা, আল্লাহ যে আয়াত নাযিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এই কথা শুনানোর পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না, আবুল আহাব উঠতে দিছে দৌড়, কর্মীরা গিয়ে ফিসি ডাঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি, আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি? আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে। আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি, মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি? আবুল আহাবের জবাবটা কিতা দিছে শুনছেন না তো, কইলাইতা আর আইনা নাই কইলাই আর কইলাইতা। যখন কইছে আবুল আহাবের আল্লাহরে, আরে মোহাম্মদের আল্লাহরে, না 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 কেউ উঠছে না, তারে কেডা তুলছে। সাই রিয়াকশনটা কেমন হয়, সাংঘাতিক রিয়াকশন। সিফা দিয়ে বইয়া তো লরে বোয়াতে হুটতে লাগবে কতক্ষণ পরে, খালি দিনটা ভালো যেতেছে না রে। আমিন কও আহাবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে, কর্মীরা গিয়ে পিছিয়ে ডান্ডা দিয়া ধরছে। আপনি দৌড় দিয়া লাইলে আমরা উপায় কিতা কারে বড়া, আমি দৌড় দিতাম না তোরা দিবি। মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে, তা আমি কইতাম না কইব কেডা, আর দৌড় দিতাম না দিব কেডা, কারণে দৌড় দেন গেতে। আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি, এবার আরে মানি না, বিশ্বাস করি না, তাহলে যা মনে ধরে তাকো, তো এইটা আমরা হইনা লাভ কি? আবুল আহাবে কিতা কইছে জানে? আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না, আমিও তো মানি না, কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে, হয়নি, আটকা হয় না। আমরা তো শুরু থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কত আল্লাহ কে জন্য ঠেলা ফেলে জাকাত ফুটে দেখে তার লাউ গাছটা বেড়ে এই জন্য ফটো হয়ে যায়।
কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর ফায়সালা এরকম ধরে 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 না, ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয়। আর এমন ধরো ধরা, আরে সাদিদ শক্ত কঠিন, উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে, ভিতরে দিয়ে বুড়ো হয়ে গেছে, এই কাপড় চাইতে আছে, সুবহানাল্লাহ কয় না। এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে, এই খবর আবুল আহাবের বউয়ের কানও হয়েছে। এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য? কম না বেশি? এরকম বেরিয়ে আসেন এটি আমরা দেশ। আমি সব মাহফিলে গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি, আমি যেখানে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে। আর যখন আবার আইয়া পড়ছে তো কই আলে তা দাউদকান্দি আমি এক মাহফিল, আমি কইছি অনেক বেরিয়েছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘর হয়ে আসছি। আমি আপনাকে কইছি এটা কইতে আর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই নিছে। বাস আমি কয় বছর কইয়া দিয়ে বলেছে গিয়ে বেরিয়ে আসেনি রে রহ জায়গা মতো আছে, ঠিক কিনা আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে। আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য? এবিডিও যখন শুনছে, এবিডির জামাইয়ের ব্যাপারে কইছে তাব্বাতি ইয়াদা আবিল আহাবে ওয়া তাব। এবিডি আরবি বুঝেনি রে, এবিডিও তো আরবি বুঝে। এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না, তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি, তুমি ও মাগো কইয়া সিল্লান দাও, আজ আবার খোদা আল্লাহ রে দিয়ে এত বড় শক্ত কথা আমার জামাইর নামে কোয়াও, আজ যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এমনি বাড়ি গেছে গা নবীজিরে বিচারে, বিচারতে 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 সারাটা দিন বিচাইরা তো রুখ লইয়া লেছে থামতো। আমিন বলো, জোরে বলো। এবারে বেরিয়ে সারাটা দিন বিচাইরা যখন পায় না, শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে। আবুল আহাব এর স্ত্রী দাউলে আবগাইতে আছে। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, সহাল থেকে বেরি দাউলে আবার হইছে। আর আজ যখন আপনার সামনে পড়ে গেছেন গা, লক্ষণ খারাপ, বেরিটা তো বেশি সুবিধার না, আবার কুপটুপ দিয়া লায়। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আবুল আহাব, আবু বকর, এই আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে। সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউয়ে জিজ্ঞেস, ও লগেরটা কো, লগেরটা কো? কয় কার কথা জিজ্ঞান? কয় মোহাম্মদ। কয় আছে তো। কয় কই আছে? সহাল থেকে বিচারতাছি পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না। সুবহানাল্লাহ কয় না? নবীজি লোকে দিয়া তার দেখে না তো। খেলা তো আল্লাহ, খেলা কা কতখানে খেলা কা? আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো, পাইল না। ও মুসলমান, ইসলামটা এমনই হয়, কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয়, কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে এই কাফেরেরা কতভাবে যে নির্যাতন করছে, কতভাবে যে নির্যাতন করছে, একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব। টাইম হইল 1.5 ঘন্টা। কয় ঘন্টা? এটা মাথার রেখে ওয়াজ করন লাগবে। পরে না গাইলে আল্লাহরে কিচ্ছু কম যেত, ঠিক নিও। টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যাই। এই নবীজি এইরকম অত্যাচারের পরও 13টা বছর আমরা কি অত্যাচার করছে, অত্যাচারের দূর করছে। অনেকখানে মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করন যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ খেলে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাও না, যে দূরে তো গেল। এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম, খারাপ কি হ্যাঁ, এমনি এমনি না হলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতনটা নবীর উপরে। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, নবীজি বইয়া রয়েছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জাহেল আইয়াসেরা দেখে যে নবী বইয়া রয়েছে, হেতে সাইডোফাইড চাইয়া আবু জাহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে। গিয়াসেরা উমা ঠুস করিয়া এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই দিয়েছে। নবীজিরে কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে। হেতে এই নবীজিরে চাদর দিয়া
এমন একটা ফেস দিছে, ফেস দিয়ে নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজির খুব ভালোবাসতো, পছন্দ করত, আদর করত। দেখে সেটা বেডিটা রাস্তা খেলে রয়েছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ি আমির হামজা আগাইতে আছে, ঘোড়ায় সইরা টকবক 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 করে আইতে আছে। বেডিটা গিয়ে সামনে দিয়ে খেলিস, খেলিয়ে কইতেছে, বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে? বেডিটা কইতে আছে, কই কি হয়েছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আজ আবু জেহেলের মতো মাইনসে তোমরার মতো সাসা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে সাদ্দুর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে বাইরালা, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ। তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিরে মারছে। শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব এই মনে করে কইতাছে, আমির হামজা ঘটনাটা ঘটাই লইলাম। কই কি করছো? কয় তোমার বাতিজারে যেমন ফেস দিস্তা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা মোহাম্মদ। আমার ভাতিজা মোহাম্মদ রে, তুমি ফেস দিয়ে মাইরালাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা। আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়ে আবার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছুটে ওমাগো কইয়া আবু জাহেল আমির হামজা কয়, সাবধান, মনে রাইখা চইল, বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখন বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয়, ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ নিয়ে নিয়েছি। নবী কারে শোনো, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে। ডাক দেয়া কয়, চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি খুশি হব সেই দিন যেই দিন দেখবো আপনি কলমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খালো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা
ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে, সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন। সুতরাং দিন, আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম। কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি না শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এ কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর, মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন, এত বুদ্ধি, আর এটার মতো মাসুম নিষ্পাপ তো গোনা নাই, হুদুদিত বকর বকিত একটা গোনাও নাই। সবাই বসে দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই কনা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই, যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দিই। আমি জানি আব্বার ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা, কোনোদিন একদিন জানতেও চান না। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই করা আমিন। সবাই একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন। সবাই মিলে চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবার আগে আমার একটা কথা আছে, আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মৌলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন, এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া তো আরেক আগুন লাগাই দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বোলাও, বোলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেলবেলা এতিম বাচ্চাগুলো কি করে আমি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা 10টা টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়।
তো এতিমের তার আব্বা নাই, তার আব্বা আসে নাই, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে একটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে, টপ টপ করে আবার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চাটা তার আব্বার কাছে বলতে পারে, আব্বা 10টা টাকা দেন মুড়ি খাবো, কিন্তু যে বাচ্চাটার বাপ নাই, তারও মন চায় আমিও যদি 10টা টাকা পাইতাম, আমিও তো মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চাটা কাকে বলবে? তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায়, এবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পরে কিনে দেওয়া, এটা 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 কিন্তু আমাদের কত বড় দায়িত্ব, একটু চিন্তা করে দেখে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে, হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্যে। যে বাচ্চার আব্বা নাই, ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার জন্য সহায় হয়ে যায়। হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নাই। বলছি যে যাবেন, সবাই মিলে যাব, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসায়, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন? একজন আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা এতিমের জন্য দেবেন। নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারেন একজন লোক নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। একটা লোক হবেন না? পারবেন না? একজন পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বড় মারহাবা। এই ছেলেটা একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একজন লোক উঠবা না। সাইফুল ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নাম্বার জনাব সফিউল্লাহ স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, কেন ক্ষতিটা করতেছ? এই ছেলে, কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে। সবাই দিতে হবে বলছি। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে ঠিকই শুনতে হবে। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে এদিকে ডাকতেছি, তোমার এত বড় সাহস? তুমি উঠলে কেন? চুপ করে একটু বসে। পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান, তো সেই লোকটা দিবে, সে উঠে গেল, এটার জিম্মা আপনি নিতে পারবেন? এটা একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও। আপনি যে না দোয়া করে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরও যাইবে, আপনার ফুতে দোয়া করবো, দূরের কথা মাহফিল হয়ে যাইতো।
এত সুজানা দুনিয়া, খেতের চা খেতে বান্ধে ঠিক নিও। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ রেজা গেতেছে যে ইচ্ছে তে বাড়ুইছে তারে বসা। একটা লোক লড়বা না, সবাই কনা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নম্বরে 10,000 টাকা আছেন একজন, 20 দোকানে 40 হয়ে গেছে, 10,000 টাকা একটা লোক দেবেন। যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50,000 কিনা করবেন কিনা। মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলা রাব্বা কারীম, মনির ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রুজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলা রাব্বা কারীম, জামাল ভাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 60,000, বলে না আমিন। জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছেন? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল না, কতভাবে কত টাকা খরচ করেন। 10,000 টাকা কে টাকা নাকি? কে আছেন একজন? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, এখন পারি না পরে দিয়ে দেবো, অসুবিধা নাই। আছেন একজন 10,000? 10,000 নাই, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন? 10,000 টাকা। আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে, সুহিলপুর থেকে হাতটা খালি গেলে সুন্দর হবে। কে আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ হাত খালি যাবে না, 10,000 টাকা আমি দিয়ে দেবো। পারবেন একজন? নাই, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চেয়ে ফেলছি, বলে ফেলছি 10,000 একজন লাগবে, এটা আমার ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ তো এতক্ষণ দেরি করছেন কিনতে? জরিফানা করে দেবেন 10,000 লোকে 5,000 রানিং মেম্বার। এই রানিং মেম্বার মানে কি বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। যেই মেম্বার শুধু দৌড়ায় তারে কয় রানিং মেম্বার। মারহাবা কয় না তো? দৌড়ের উপরে মেম্বার। কি নাম? বাবুল ভাই, যুবক মানুষ, রানিং মেম্বার বাবুল ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 70,000 টাকা। হ্যাঁ, কত? জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব, উনি দিলেন 10,000। হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আমার আল্লাহ 80,000 হয়ে গেছে এটা। হ্যাঁ, উজ্জ্বল হোসেন রানা, কাশেম মেম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা কয় না রে? না, জোরে কয় না তো? সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আর নাই 10,000 টাকা দেবেন না একজন লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে মোটামুটি টেহা দিবেন করতে, টেহা লগে থাকলেও তো বিচার যোগ্যের কথা।
আসেননি একজন 10,000? নাই নাই, 10,000 টাকা জন্য আছে বুঝছি। 5,000 একজনে দেন, আল্লাহ তুমি কবুল করো। 5,000 5,000 5,000 কে আছেন? এত বড় মাঠটার ভিতরে 5,000 কয়েকজন লাভ দিয়া দাঁড়ান দরকার আছে না? কে আছেন 5,000 টাকা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দেবে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। কি নাম? নুরুল ইসলাম খান। ওনার আব্বা নাই, কত? 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আমি। আর কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারেন। পারবেন কেউ? এই কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন 5,000? নাই। 1,000 2,000 করে যারা দেবেন কয়েক মিনিটের ভিতরে, আর দেরি করা যাবে না। এই যে মাশাআল্লাহ। কি নাম? নুরুল ইসলাম। আমার কলিজার টুকরা যুবক নুরুল ইসলাম। যুবক দিল 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনেন, আমরা সবাই মিলে ওইও একজন লোকও আমরা খালি যেতাম না। 10 টাকা দেন, 20 টাকা দেন, কারণ 2 টাকা দেন, কিন্তু একজন লোকও খালি। যারা 1,000 দেয় 2,000 দেয় দিব, আর আমরা যারা 1-2,000 পারতাম না 5 টাকা দেয় 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানো পেছনে ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2 টাকা হইলেও দিয়ে, 10 টাকা হইলেও দিয়ে, একজনও খালি যাবেন না। আমার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়া দেয়। সুজন চৌধুরী, জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আমি। হ্যাঁ, উঠেন না, মানে কালেকশন শেষ, টেহা দিয়া লাইছি যাইতাম গা। আমরা সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো। আমরা এই কথা মনে আছে তো? ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসছে, পারলে দেন, না পারলে নাই। আর কে আছে 5,000 টাকা? হ্যাঁ, আচ্ছা। 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5,000 টাকা আছেন আর কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। উঠাউঠি করেন না, এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। যা পারেন দেন, 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 যা পারেন দেন।